এই সময়টা আমি একটা কথা বলবো না, শুধু ফিল করুন। টোটাল 4টে রিসর্ট আছে, আর ওখানে একটা ডুপ্লেক্স আছে। আর আমাদের রুমের ট্যুরটা আমি একটু করিয়ে দিই, নাহলে এরপরে মেসি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রুম। এই ঢুকতেই বাঁ হাতে একটা মিরর, টোটাল উডেন ফার্নিশ। এখানে একটা টেবিল রাখা আছে যেখানে আমরা জিনিসপত্র রেখেছি, একটা স্লিপার দেওয়া আছে, একজোড়া স্লিপার। এই আমাদের বেডটা খুব বড় না, খুব ছোট না, আমি কিং সাইজ বলবো না। এখানে টোটালটা উডেন ফার্নিশ। এই উইন্ডোটা বড়, কিন্তু এদিকে দেখুন, রুমটা খুব একটা বড় না কিন্তু দারুণ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। এই হচ্ছে বাথরুমটা কিন্তু আমার দারুণ লেগেছে। দেখুন একবার, কি দারুণ বাথরুমটা। এই মিরর, বেসিন, কোমোড, আর গিজারও আছে। এই দেখুন, সুন্দর, দারুণ বাথরুমটা, ছোট্টর মধ্যে কিন্তু দারুণ সুন্দর। আর এখানে একটা হ্যাঙ্গার আছে। এবার আমরা বাথরুম থেকে বেরিয়ে আসছি, এইবার আপনাকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা পাহাড়ে এলে পরে প্রত্যেকের ডিমান্ড থাকে, দ্যাট ইজ বারান্দা। সবচেয়ে আকর্ষণীয় জায়গা বারান্দা। এই ব্যালকনি, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, একটা দুটো চেয়ার। আর এখানে এই হচ্ছে এখান থেকে ভিউ। কি যে বলবো, টোটাল মাউন্টেন রেঞ্জটা 180 ডিগ্রি না হলেও আমি যতদূর দেখতে পাচ্ছি টোটাল মাউন্টেন রেঞ্জটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। খালি ওদিকে মেঘ ঢেকে আছে, ওদিকে দেখতে পাচ্ছি না, ওটা পুরো মাঠটা ঢেকে আছে, আর এদিকে খানিকটা ঢেকে আছে, আর মাঝখানে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। আর সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসে চায়ে চুমুক দিতে দিতে সঙ্গে ভেজ পকোড়া অথবা মোমো, আরে একদম আড্ডা জমে যাবে। আর রুবিন রাইজির যে কিচেনটা, আমার মনে হয় খুব সম্ভব এটা কিচেন। ওখানে একটা বেসিন দেখতে পাচ্ছি, বা এটা ডাইনিং স্পেসও হতে পারে, আমরা খেতে গেলে দেখিয়ে দেবো। একদম 1 নম্বর। আর এই উডেন ফ্লোর হওয়াতে ঘরটা বেশ গরম, কিন্তু বাইরেটা কিন্তু ভালো ঠান্ডা, বাইরে ভালো ঠান্ডা আছে। আর এই রুমের ট্যারিফ হিসেবে নয়, এখানে পার হেড পার পারসন 4 টাইমস মিল, দ্যাট মিনস ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স, এই টোটালটা মিলে পার পারসন 1200 চার্জ করা হয়। যদিও সেটা সিজনেবল, অর্থাৎ সিজনের উপর ভ্যারি করে। ব্যালকনিতে বসে আছি, দারুণ লাগছে, কিছু বলতেও ইচ্ছে করছে না, চারিদিকে চুপচাপ একেবারে, সাউন্ডস অফ নেচার। শুধু পাখির আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে, বিভিন্ন পাখির আওয়াজ। আর এখানে রুদ্রের রুদ্র খালি বলে যাচ্ছে, ওই যে আমার মুখের দিকে তাকাচ্ছে, ওই যে আমি বললাম, এই যে কি বলছো বাবা তুমি, ওই যে ওর একটাই কথা ওকে বললেই আবার শুরু করে দেয়। তখন খুব চিৎকার চামচি করলো, মার বকুনি খেলো, কি বলবো, কিছু বলার নেই। আর ওইদিকে পাহাড়টা দেখুন না, কি লাগছে একেবারে, চারদিকে লাইট জ্বলে উঠবে, দারুণ লাগবে, অসাধারণ লাগছে পাহাড়টা একেবারে। বাড়ি ঘরগুলোতে সব লাইট জ্বলবে। এই ফরেস্ট কেবিন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো রিসর্ট আছে, তো ওয়াই ফরেস্ট কেবিন, আমার মনে হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে। কেন? এই কারণে যেতে ঠিক পাশেই ফরেস্ট এরিয়া, পুরো ফরেস্ট। এদিকে সবগুলো রিসর্টেরই আশেপাশে ফরেস্ট আছে, কিন্তু এটা একদম লাগোয়া ফরেস্টে। তো এখানে আমরা পাহাড়টাকে এনজয় করতে পারবো, আবার জঙ্গলটাকে এনজয় করতে পারবো, সেই কারণেই আমার এই রিসর্টটা খুব ভালো লেগেছিলো।
ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি। লাঞ্চ আর হ্যাঁ, লাঞ্চটা সেরে নেব। এদিকে কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ গো। অসাধারণ অসাধারণ। মানে এখানে আছে সার্থক। কালকে একটা টাইম ল্যাপস নেব, অথবা বিকেলবেলার দিকে টাইম ল্যাপস নেব। ঢোলা প্যান্ট পরে দেখো, ওটা ঢোলা। వేడుపాకో భార్యమాస వేడుపాకో భార్యమాస ఓనరణ కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా ఓనరణ కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా వేడుపాకో భార్యమాస వేడుపాకో భార్యమాస ఓనరణ 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 కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా ఓనరణ కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా रुमा झुमा दिन गो रुमा झुमा दिन गो ओनरण पूजा म्यार मेता मेरी छेला ओनरण पूजा म्यार मेता मेरी छेला খাওয়া শুরু করি, তারপর দেখাবো কি কি খেলাম। খাবারে কি কি আছে দেখে নিন। রাইস, ডাল, ডিম কারি, এখানে একটা ভেজ, বাঁধাকপি হ্যাঁ ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, পাঁপড়, স্যালাড, আচার। চলুন খাওয়া দাওয়া করা যাক। চলো। কি হয়েছে পাপা? अच्छा, पहाड़ का जो घी होता है, मतलब वो लोकल घी, वो आप लोग नहीं रखते ना? वो घी अभी हमारे पास नहीं है ना? नहीं है और वो जो डल्लो होता है वो डलने का सीजन अभी खत्म हो गया खत्म हो गया ना वो। খাবার ভালো হয়েছে দেখো। খাওয়া দাওয়া করে এলাম এই মাত্র, এখন একটু রেস্ট নিচ্ছি, একটু ঘুমিয়ে পড়েছে। বিছানায় জিরিয়ে নিচ্ছি। আর রুদ্র দিকে, রুদ্রকেও শুয়ে দিলাম, ঘুমোতে যাচ্ছিল, খুব ঘুম পেয়েছিল, ওর খুব কাঁদছিল, তাই ওকে আগে শুয়ে দিলাম। আর এদিকে আমরা একটু বসে জিরিয়ে নিচ্ছি, একটু গল্প গুজব হচ্ছে। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া ভালো ছিল, গরম গরম খেয়েছি। অ্যাকচুয়ালি পাহাড়ের ব্যাপারটা হচ্ছে যে তেমন তো লাক্সারিনেসের ব্যাপার নেই যে খুব ভালো ভালো এলাহি খাবার হবে বা এটা ওটা হবে, সমতল নয়। এনাদের নিজেদেরও অনেক জায়গা থেকে টেনে টেনে নিয়ে আসতে হয় জোগাড় করতে। আপনাদের খাওয়া দেখালাম, রান্না ঠিকই ছিল, মডারেট। আমি খুব বেশি মানে মানে পাহাড়ে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল। এখন এখানে এসে বসেছি, আর একটু পরে বেলা যখন ঢলে পড়বে, অর্থাৎ বিকেল যখন হবে, তখন একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হবে এখানটায়। এই কারণেই আমার এখানে আসা। মেন কারণটা হচ্ছে যে এখানটায় ফরেস্টে ঘেরা চারিদিক। আমরা কোলাখামে গিয়েছিলাম, কোলাখামে এরকমই ফরেস্ট চারিদিকে ছিল, আর অসাধারণ একটা রোমাঞ্চকর অনুভূতি ছিল বিকেলের পর থেকে। তো এবার এখন এখানেও আমি ঠিক সেই থ্রিলটা ফিল করতে পারছি, বিকেলের পর আরও বেশি সেটা মনে হবে। সেটাই দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে এসেছি, যে আপনারা যখন আসবেন এই থ্রিলটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। তো চলুন, এখনও মোটামুটি সময় হয়েছে 3টে, খুব বেশি বেলা হয়নি, কিন্তু পাহাড়ে যেহেতু 3টে মানেই পাহাড়ে প্রায় বিকেল, একটু পরে সন্ধ্যা, হ্যাঁ একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো চলুন, আজকে রাতটা তো আমরা এখানেই আছি, কালকে দেখাবো। একটু ল্যাব মেরেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা প্রায় একটা জার্নি করে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। এখন ওপরে যাচ্ছি,
কিছু জিনিস গাড়িতে ছুটে গেছে, নিয়ে আসতে হবে। সঙ্গে আশপাশটাও ঘুরে দেখতে হবে। এখনও কিন্তু এখানে আলো আছে, অন্ধকারটা হয়নি। প্রায় 5:30 বাজে, 5:30 পৌনে 6টা বাজতে চললো, এখনও আলো আছে। পাহাড়ে হাঁটলে, সঙ্গে কথা বললে বেশ হাঁসফাঁস করে শরীর। কিন্তু তাতে কি, পাহাড়ে এসছি তো এইসব করার জন্য। వేడుపాకో బార్యమాసా వేడుపాకో బార్యమాసా ఓనరణ కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా ఓనరణ కఫల్ పాకో చేతా మేరీ ఛేలా అల్మడే की लाल बाजारा अल्मड़े की लाल बाजारा ओ नरण लाल मटे की सीढ़ी मेरी छेला ओ नरण लाल मटे की सीढ़ी मेरी छेला बेड़पाको बार्यमासा बेड़पाको बार्यमासा ओ नरण काफल पाको चेता मेरी छेला ओ नरण काफल पाको चेता मेरी छेला এয়ার প্রেশারে কি অবস্থা হয়েছে, ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। এই জায়গাটা থেকে দেখুন পুরো ভ্যালিটা, কি অপরূপ লাগছে। পড়ন্ত বিকেলে পাহাড়ের এই মোহময়ী রূপ, কি অপরূপ লাগছে। ওই নিচে আমাদের হোমস্টে, উপরে উঠে এলাম। চারিদিকে পাখির আওয়াজ। কমেন্ট করে জানান কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগছে, খারাপ লাগছে, কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানান। পাহাড়ি মানুষদের মূল আধার যে ক্যাটল ফার্মিং, আর এই তাদের যেটুকু জমি থাকে তার মধ্যে যে ফার্মিং করা, এটা দেখুন তার প্রমাণ। এই যে ক্যাটল ফার্মিং এখানে, আর এই জমিতে, তাদের জমিতে শাক লতা পাতা তারা লাগিয়েছে। এই যে আপনাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু হেব্বি লাগছে, হেব্বি লাগছে। অনেকদিন পর নিজের মধ্যে নিজেকে ফিল করতে পারছি, একা একা হাঁটছি, খুব ভালো লাগছে। অর্পিতা, শ্রী, রুদ্র সবাই রুমেই আছে। আসলে ঠান্ডাও পড়েছে তো, তো ওরা বলছে তুমি যাও, তুমি হেঁটে আসো একা একা, দেখিয়ে আসো আশপাশটা। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই রাস্তাটা কিন্তু খুব ভালো, মানে চওড়া বলবো না, ন্যারোই, বাট এটা কিন্তু পাকা রাস্তা। তেমন আলো নেই, অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু দেখাতে মজা আসছে। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখুন, ভালো লাগবে। ওই বাবা ফুল স্পিডে বেরোলো।
ये रास्ता किस तरफ जाता है? ओ नीचे नीचे मैंने कहाँ तक मैंने कहाँ कोई पर ठहरा है हम लोग वो फॉरेस्ट केबिन पर्शियन ओ रूबिन राय जी। घूमने के लिए जा सकते हैं। मतलब ये कोई व्यू पॉइंट है क्या यहाँ पर? नहीं नहीं उधर कुछ नहीं, अच्छा अच्छा, जस्ट ऐसे ही। जस्ट रोड ही है। আচ্ছা, এই যে আমাদের রিসর্টটা দেখুন, পেছন দিকটা আলো আলো করছে, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলুন যাওয়া যাক। পাহাড় থেকে নামার সময় তো হেঁটে হেঁটে বেশ ভালোই লাগে, কিন্তু ওঠার সময় বোঝা যায় শরীরে কতটা জোর আছে। এখন চলে এলো মোমো, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হলো। ইভিনিং স্ন্যাক্স আর কি পকোড়া দিয়ে কমপ্লিট করেছি, আর আমরা অর্ডার দিয়েছিলাম মোমো। এই মোমোস চলে এসছে যথারীতি। পাহাড়ের মোমো চেহারাই আলাদা। চেহারাই আছে। এখন এই জায়গাটা একটু ফিল করুন তো, কেমন অন্ধকার, গুটগুটে অন্ধকার একেবারে। দিনে একরকম, রাতে একরকম। রবিন জি, এখন আমরা আমাদের হোমস্টের যে ওনার মিস্টার রুবিন রায়, ফরেস্ট কেবিন হোমস্টে, তার সঙ্গে বসে আছি আর কি, একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো ভাবলাম যে এই রিসর্ট বা এই হোমস্টে সম্পর্কে এবং এই জায়গাটা সম্পর্কে কিছু একটা বিবরণ মানে আপনাদের সামনে তুলে ধরা দরকার। আপনারাও জানুন যে এই জায়গাটা কেমন, তার হোমস্টেটা কবে হয়েছে, সেখানে কি ট্যারিফ আছে না আছে, তার মধ্যেই আমরা শুনে নিই। মিস্টার রুবিন রায়, हेलो। तो आपका ये होम स्टे कब से है? ये होम स्टे ओपनिंग किया हुआ 3-3.5 साल हो चुका है सर। ओके, अभी चल रहा है सर। अच्छा। 3 साल से। ओके, 3-3.5 साल हो गया। और आप कुछ काफिर के बारे में कुछ बताओ कि मतलब कैसे ये डेवलप हुआ, क्या कब से क्या है नहीं है, यहाँ पर साइट सीन का कैसे क्या कर सकता है? जी सर, काफिर एक्चुअली लोलीगांव के अंदर में, कलिम्पोंग डिस्ट्रिक्ट के अंदर में ऑफबीट लोकेशन है ये। और लोलीगांव से आपका 1.5 किलोमीटर में आपका ये काफिर गांव मेरा लोकेशन राइट है अभी। और वही सर, आपका यहाँ से आपका साइट सीन वगैरह के लिए आपका लोलीगांव तो हो ही गए पास में। ये लोलीगांव, लावा, रिसप, कोलाखाम, डबलिंग, ये सब आपका दिन भर के लिए एकदम पूरा साइट सीन भर जाएगा। एकदम 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 ओके। और ये का आपका अगर कोई आना चाहे तो आपका जो कांटेक्ट नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा, तो उसके हिसाब से आपको कांटेक्ट कर लेगा मेरे जो व्यूअर्स हैं, अगर कोई आना चाहते हैं तो। और उसके साथ साथ आपका टैरिफ मतलब क्या है मिनिमम, ऐसे क्या क्या ये सीजनली चेंज होता है कि नहीं, ये आप बता दो। मेरा ना सर पहले था कि टूरिज्म में ऐसा था, सीजन वाइज टैरिफ का वो चल रहा था। अभी क्या है कि नॉर्मली सीजन ऑफ सीजन सेम ही रेट रहता है। मेरा वैसे है। अच्छा अच्छा, ठीक ठीक ठीक, बहुत बढ़िया है ये, बहुत बढ़िया। हाँ सही है। और
आपका पर हेड का आएगा सर टेरिफ आपका 1300 अभी 1300 right. पर हेड का है सर Right, फूडिंग लॉजिंग उसमें 4 टाइम का खाना Right. इंक्लूडेड रहता है ओके और यही सर और जो चाइल्ड है चाइल्ड का 5 इयर्स से 10 इयर्स तक का जो भी चाइल्ड है उसका 50% चार्जेस लेते हैं और 10 इयर्स से जो एबव चाइल्ड है एबव एज का चाइल्ड है वो एडल्ट में ही काउंट होता है। अच्छा ঠিক তো মেরা ইস বারে মে এক বাত হ্যাঁ মানে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম আমি মিস্টার রুবিন রায়কে এখানকার ওনাকে আমি একটা কথা বলবো যে আমি তো এই রাস্তা দিয়ে এলাম আমার যথারীতি আমার যেই রাস্তাটা 717 বা 717A যেটা নতুন হচ্ছে মানে টুয়ার্ডস বাগড়াকোট থেকে 4 লেন যে হয়েছে সেই রাস্তাটা আমাকে ওনার বলেছে খুব ভালো রাস্তা প্রথমে তো প্রচণ্ড ভালো রাস্তা পেয়েছি তারপর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল মানে এক দু জায়গা তো আমার নিজেরই মনে হয়েছে যে আমি কী করে এগোবো মানে ফেসে গেছি জাস্ট তো কিন্তু যাই হোক ভালোভাবেই বেরিয়ে এসেছি তবে এটা আশা করা যায় আগামী 1 বছরের মধ্যে রাস্তা টোটালি চেঞ্জ হবে এক সাল के अंदर 1 साल 1.5 साल के अंदर রাস্তা পুরো চেঞ্জ হয়ে যাবে আরেকটা কথা আমি ওনার এখানে যে ওনার বসে আছে ওনার এই হোমস্টে সম্পর্কেই বলবো ওনার সুবিধার জন্য যাতে লোকেও এটাকে ডিটেক্ট করতে পারে যে ফরেস্ট কেবিন দিকে আছে आप एक काम करो आप ना मतलब आपका जो वो जो मतलब लोले से जो लेफ्ट टर्न है ना वहाँ पर आपका कोई साइन बोर्ड नहीं है हाँ जी सर एक आप साइन बोर्ड लगाओ पहले इससे आपका क्या होगा होम स्टे का एक प्रमोशन भी मिलेगा कि यहाँ पर ये होम स्टे भी है मतलब मुझे ये लगा मतलब पर्सनल आपको बोल रहे हैं ठीक है तो लगा हुआ था एग्जैक्टली तो एक आप वहाँ पर लगाओ एक आप और टर्निंग में भी मैं दिखाई दिया लेफ्ट टर्न राइट टर्न में वहाँ पर भी समझ में नहीं आ रहा था मैं आपको फ़ोन कर रहा था तो ये मैं क्यों बोल रहा हूँ जस्ट बाई चांस कोई आके कोई इसका नेटवर्क ड्रॉप कर गया जस्ट यहाँ पर आके नेटवर्क ड्रॉप कर गया तो क्या होगा कि पहाड़ी एरिया है वो तो कार टर्न भी नहीं करवा सकता है बहुत नैरो रास्ता है उसमें क्या होगा कि अगर उसको वो साइन बोर्ड दिखेगा तो वो लेफ्ट या राइट जाएगा उसको समझ में आ जाएगा गूगल तो नेविगेट कर रहा है लेकिन गूगल भी बीच बीच में भूल भाल नेविगेट कर रहा है नेटवर्क के इश्यूज के बारे में वो भूल মানে একদম রং নেভিগেশন করছিল আমাকে মানে এই 500 মিটার এই 200 মিটার আবার বলছে 1 किलोमीटर तो এটাতে কি হবে যদি সাইনবোর্ড লাগানো থাকে জায়গায় জায়গায় तो आपका क्या होगा आपका जो है होम स्टे वो खुद ही पहचान के चला आएगा कि ये है फर्स्ट तो ये आपके प्रमोशन मतलब आपका ये होम स्टे को और ये হ্যাঁ তবে আমি একটা কথা বলি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় এটা কোনো এই ভিডিওটা কোনো পেড প্রমোশন নয় হ্যাঁ আমি জাস্ট ওনার হেল্পের জন্য ওনার এই হোমস্টের আমার যেরকম লেগেছে লোকেশনটা খুব ভালো লেগেছে দারুণ লেগেছে হোমস্টে আর এবং ফরেস্ট লাগোয়া যেহেতু মানে ফরেস্ট কেবিন এই নামটা একদম সার্থক ঠিক আছে তো আমার খুব ভালো লেগেছে ইন ফিউচার আমি যদি পারি আবার আসবো আবার আমার ইচ্ছে আছে আসার তো আমার বন্ধুবান্ধব কেউ আসতে চাইলে আমি অবশ্যই রেকমেন্ড করব এবং আমি আমার ভিউয়ার্সদের রেকমেন্ড করব তবে হ্যাঁ একটা কথা বলছি রুম দেখুন এখানে রুম তো আমরা বিলাসিতার জন্য আসি না যে আমরা একদম লাক্সারি লাইফ কাটাবো এটা করবো ওটা করবো এখানে আমরা সিম্পল নমিনাল যেভাবে আসার দরকার যেভাবে আমাদের থাকা দরকার সেটুকু আমরা ইয়ে করে আসি तो मतलब हम लोगों का क्या है कि नॉमिनल हिल्स पे जितना मिलता है वो नॉमिनल है वो सही है खाना पीना जितना हो सकता है उतना सही है सबके हिसाब से अगर अच्छा खाना पीना थोड़ा सा हमको जितना लगता है वो होने से और भी बढ़िया होता कि अगर आपका पहाड़ी साग कुछ मिल जाता जैसे राई साग हो तो ये हम लोग का एक डिमांड रहता है कि पहाड़ में जाएंगे तो पहाड़ी साग कुछ पहाड़ी मतलब वेजिटेबल्स वो बहुत बढ़िया लगता है तो এই জিনিসটা আমি আমার পার্সোনাল রিকোয়েস্ট রাখবো যদি কেউ আসে আমাদের ভিউয়ার্স ইন ফিউচার তারা যেন এই ইয়েগুলো খেতে পারে আইটেমগুলো তো যাই হোক ঠিক আছে চলুন আজকে আমরা আমাদের এই হোমস্টে ওনারের সঙ্গে কথা বললাম তো উনি বিষয়গুলো জানালেন আপনাদের তো মিস্টার রুবিন রায় ওনার ইন ফিউচার যে কথাগুলো আর কি হলো ওনার সঙ্গে উনিও চেষ্টা করবে যে একটা সাইনবোর্ড জায়গায় জায়গায় লাগিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর বাকি সব তো ঠিকই আছে ওকে হ্যাঁ চলুন পরে কানেক্ট হচ্ছে আপনাদের সঙ্গে আর বাকি কথা বলি একটু আড্ডা মারি এখন প্রায় রাত 9:30 বাজে আর আমরা মোটামুটি আর কি ওই 9টা 9:30 দিকে ডিনার করবো আমি বলে দিলাম একটা কথা বলতেই হবে না বললে নয় বলাটা না বললে পরে খুব অপরাধ হবে একটা অপরাধ হবে যে এখানকার যে হোমস্টে ওনার আছে দারুণ কোঅপারেট করছেন মানে এত সুন্দর ব্যবহার হ্যাঁ এত সুন্দর ব্যবহার মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই এত সুন্দর ব্যবহার এবং তার পাশাপাশি এই যে আমাদের মিনারেল ওয়াটার বাচ্চার জন্য অলরেডি ওর দুধের জন্য গরম জল লাগবে খাওয়ার গরম জল তারা যে ফুটিয়ে দেবে বা কিছু জল ছিল না সেই মিনারেল ওয়াটার নিয়ে এসে দিল
তো যাই হোক, এগুলো তো তাদের সার্ভিসের মধ্যেই পড়ে, আমি মানছি। বাট এদের যে এই মানে আতিথেয়তা খুবই মানে মনকে নাড়া দেয় আর কি। একদম খুব মেসি হয়ে আছে রুমটা, এটা ইগনোর করবেন। বাচ্চা নিয়ে থাকলে যা হয়, তো মানে এদের আতিথেয়তায় মন ভরে যায়। আর পাহাড়ের মানুষ মানে মানুষের যে সিম্পলিসিটি সেটা মানে এদেরকে দেখলেই প্রমাণ হয়ে যায়। একদম মানে সত্যি কথাই খুব ভালো, খুবই ভালো। রাতে আমরা ডিনার বলেছি চিকেন, আর অর্পিতা তো এগ খাবে, তো যাই হোক ও অমলেট উইথ রাইস, আর শ্রী রুটি খাবে। ব্যালকনিতে বসে আছি, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, এত ভালো লাগছে, এত শান্তি। পাহাড় তো আমার জন্য অলওয়েজ ফেভারিট লিস্টে নাম্বার 1 পজিশনে থাকে। আর যখন এরকম জায়গায় এসে বসে থাকি চুপচাপ নিজের মতন যে, তখন আরও এই ইচ্ছেটা আরও প্রবল হয়ে যায়। 1 নম্বরের উপর তো আর কোনো নাম্বার হয় না, অলওয়েজ নাম্বার 1 হিলস আমার জন্য। দারুণ দারুণ, এত সুন্দর লাগছে এখানে। এটা হচ্ছে আর কিছুই না, একটা রিবুট। আপনার যে ভেতরের সিস্টেমটা, যেমন আমার কম্পিউটারকে টার্ন অফ করলাম, আবার নতুন করে চালু করলাম, বা আবার রিবুট করলাম, ঠিক তেমনই আমাদের সিস্টেমটাকে রিবুট করা, কিছুই না। 1 দিন বা 2 দিন এইভাবে কাটিয়ে স্টিল এখন পর্যন্ত পাখির আওয়াজ, চারিদিকে পাখির আওয়াজ একের পর এক ভেসে আসছে কানে। লাইফের একটা কোয়ালিটি মোমেন্ট আমি মানে আমরা ফ্যামিলির সঙ্গে কাটাই অনেক জায়গায়, তার মধ্যে হয়তো আমার ক্ষেত্রে এটা একটা আমার কোয়ালিটি মোমেন্ট, যেই সময় আমি আমার ফ্যামিলির সঙ্গে আছি। অসাধারণ। আপনারা এলে কিন্তু, আমি যদি আপনারা বলেন যে হ্যাঁ পার্সোনালি রেকমেন্ডেশন কি আছে যে এটাই ফরেস্ট কেবিনে আমরা উঠবো কিনা, মানে এই হোমস্টেতে আসবো কিনা, আমি বলবো একদম চোখ বন্ধ করে চলে আসুন। ফরেস্ট কেবিন অবশ্যই, ফরেস্ট কেবিন অবশ্যই আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। জায়গাটাও অসাধারণ। আমি কাল সকালে হয়তো আরেকটু দেখাবো, আপনি এক্সপ্লোর করবো, আশেপাশে হেঁটে দেখাবো, নিচে যাব। আজকে অনেক দূর গিয়েছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। মানে আপনাকে হয়তো আশেপাশে সাইট সিন যদি আপনি মনে করেন যে সাইট সিনের তালিকা থেকে, তাহলে আমি বলবো না, আপনি এখানে বসেই 2 দিন বা 1 দিন থেকে আপনি এই জায়গাটাকে অনুভব করুন, তাহলেই যথেষ্ট, সব সাইট সিনে আপনার মেকআপ করে যাবে। এখন ডিনার কমপ্লিট করি, চলুন। তারপর গুড নাইট অ্যান্ড দেন গুড মর্নিং। আগামীকাল গুড মর্নিং করব সকালের প্রাতঃ সিনারির সঙ্গে, সিনিক বিউটির সঙ্গে, ফ্রম কাফেরগাঁও।